10 জনের ফ্রান্সের বিপক্ষে হার। তবুও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলছেন তিনি নাকি অর্ধেক সন্তুষ্ট। হারের পর সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের এমন মন্তব্য কি রসিকতা নাকি কোনো বড় কৌশলের অংশ? আর গ্যালারিতে যখন নেইমার নেইমার স্লোগান তুঙ্গে, তখন কেন মেজাজ হারালেন সেলেসাও বস? ফ্রান্সের কাছে হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কার্লো আনচেলত্তি। তিনি বললেন, ম্যাচ হারলে কেউ খুশি হয় না, তাই বলতে পারেন এই ফলে আমি অর্ধেক সন্তুষ্ট। তবে আনচেলত্তির এই সন্তুষ্টির পেছনে ছিল যুক্তি। তার মতে 10 জনের ফ্রান্সের বিপক্ষে গোল করতে না পারলেও তার দল বিশ্বের অন্যতম সেরা দলের সাথে সমানে সমানে লড়াই করেছে। তিনি পরিষ্কার করে দিয়েছেন, আমরা যে কোনো বড় দলের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখি, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ম্যাচের মাঝেই যখন 65,000 দর্শক নেইমার নেইমার বলে চিৎকার করছিল, সেই রেশ আছড়ে পড়েছে সংবাদ সম্মেলনেও। ইনজুরি আর ফর্মের কারণে দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে প্রশ্নে কিছুটা বিরক্তই শোনালো আনচেলত্তিকে। তার সোজাসাপটা জবাব, এখন আমাদের শুধু তাদের নিয়ে কথা বলা উচিত যারা দলে আছে এবং খেলছে। যারা মাঠে ঘাম ঝরাচ্ছে তাদের ওপরই মনোযোগ দেওয়া প্রয়োজন। অর্থাৎ নেইমারকে ছাড়াই তিনি বিশ্বকাপের ছক কষছেন। সেই ইঙ্গিতটা পরোক্ষভাবেই দিয়ে দিলেন এই অভিজ্ঞ কোচ। ভিনিসিয়াস গোল না পাওয়ায় সমালোচনা উঠলেও আনচেলত্তি পাশে দাঁড়িয়েছেন তার শিষ্যের। তার মতে ভিনি গোল না পেলেও সবসময় বিপজ্জনক। আর বিরতির আগেই মাঠ ছাড়া রাফিনিয়ার পারফরমেন্সেও তিনি কোনো খুঁত দেখছেন না। বিশ্বকাপের আগে হাতে সময় খুব কম। 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ। নতুন মুখ ইগোর থিয়াগো বা দানিলোর পারফরমেন্সে খুশি আনচেলত্তি এখন মধুর সমস্যায়। কাকে ছেড়ে কাকে রাখবেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে? আনচেলত্তির এই আত্মবিশ্বাস কি বিশ্বকাপের ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে, নাকি নেইমারহীন ব্রাজিল ঢুকবে বড় মঞ্চে? রাফিক বিন ইসলাম, সময়ের আলো।